মহিলার একটা সন্তান ডাক দেয়া কয়, মা সবাইরে ত্রাণ দেয়, তোমাকে আর আমাদেরকে কেন ত্রাণ দিবে না, কি সমস্যা? লোকটাকে অনুরোধ করে ত্রাণ নেওয়ার ব্যবস্থা করো। মাগো 3 দিন হলো কিছু খাই না, আর না হয় মাগো নিজের হাতে নিজের সন্তানদের গলা টিপে হত্যা করে ফেলো, কারণ ক্ষুধার যন্ত্রণা এমনিও তো মারা যাব, দরকার নাই মেরে ফেলো। না হয় লোকটার কাছ থেকে ত্রাণ নিয়ে খাবারের ব্যবস্থা করো। মহিলা সন্তানদের দিকে তাকায়া আবার এসে লাইনে দাঁড়াইছে। দোস্ত তখন আমি কটাক্ষ করে হাইসা দিয়া কইলাম, কি বলছিলাম না আসতে হবে? মহিলা এবার ডাক দিয়া কয়, চললাম, আমি লাইনে দাঁড়িয়েছি ত্রাণ নেওয়ার জন্য নয়, আমি আমার রাজ্জাকরে করে দেখাইতে চাই। বাচ্চাদের হাতটা ধইরে এক বাচ্চারে কোলে নিয়ে কয়, চল, যদি উনি রাজ্জাক হন উনি আমার ঘরে খাবার পৌঁছায়া দিবেন। এটা জোরে কোন সুবহানাল্লাহ। ওর রিজিক আমার দরকার নাই। ডাক দেখা দোস্ত, এতক্ষণ পর্যন্ত তো আমি মজা করলাম। মহিলা এমন ভাবে আল্লাহর প্রতি ভরসা নিয়ে বলল যে আমি গুনাহে লিপ্ত হয়ে রিজিক চাই না, চল, যেই রাজ্জাক আমাদেরকে সৃষ্টি করছেন উনি নিজ দায়িত্বে, চল ঘরে খাবার পৌঁছায়া দিয়েছে, চল বাসায় গিয়া খাবি। আমার ভিতরে তখন ভয় ঢুকলো। এই মহিলা এমন করে বলল, অবশ্যই তো আল্লাহ তার বাড়িতে রিজিকের ব্যবস্থা করবেন, আর যেই আল্লাহ তার বাড়িতে রিজিকের ব্যবস্থা করবেন, আমার ভয় ঢুকলো, নিঃসন্দেহে ওই মালিক আমার উপরে গজব নাজিল করবেন, তাতে কোনো সন্দেহ নাই। মহিলা যখন হাঁটা দিয়েছে, আমি বস্তা ভর্তি করে খাবার দাবার নিয়ে মাথার মধ্যে উঠায়া একটা দৌড় দিলাম। সংক্ষিপ্ত রাস্তা দিয়ে দৌড়ায়া দৌড়ায়া এ মহিলার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে আমি যখন তার দরজার সামনে খাবারের বস্তাটা রাখলাম, রাইখা নিরাপদ দূরত্ব বজায় রাইখা দূরে কোথাও দাঁড়ায় দেখি কি করে। সামনে যাওয়ার তো আমার সাহস নাই, কারণ যদি আমি খাবার দিয়েছি মহিলা তো নাও নিতে পারে, রাগ হয়ে দূরে দাঁড়িয়ে আছি। মহিলা সারাদিন ঘোরাফেরা করবার করে, সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরছি, আইসাই দেখে দরজার মধ্যে এক বস্তা খাবার। সন্তানদেরকে ডাক দিয়ে কয়, দেখ ও বাবারা, বলছিলাম না যিনি রাজ্জাক উনি নিঃসন্দেহে ঘরে খাবার পৌঁছায়া দিবে। হাদিসে পাকের মধ্যে আছে 4 ধরনের সন্তান আল্লাহ যাদেরকে দিয়েছেন, এই সন্তানরাও কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে, বিনা হিসেবে জান্নাত পাবে। আর এই সন্তানদের মা এবং বাবা গার্জিয়ান যারা, এরাও ময়দানে মাহশরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হইল ওই সকল সন্তান যারা আল্লাহ রাস্তায় যারা শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ধর্মকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জীবন দিল, সংগ্রাম করল, এরপরে শেষ পর্যন্ত যারা শাহাদাত বরণ করলো, যারা শহীদ হইল, কিয়ামতের ময়দানে এই শহীদ যেমন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর এই শহীদদের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মা বাবাকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর হাবিব কোনো এক যুদ্ধ থেকে মদিনার দিকে ফিরে আসতেছিলেন। মদিনার এরিয়াতে পা দেওয়ার সাথে সাথে একজন মাঝ বয়সের মা দাঁড়িয়ে আছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি বয়ান শুরু করার আগেই ঐতিহ্যবাহী 5 ডিগ্রি কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার 8টা ছেলের হাতের ভিতরে হিফজ সবক প্রদান করলাম। কিছুক্ষণ পর আপনারা দেখবেন এই মাদ্রাসা থেকে একাধিক সন্তান হিফজ কমপ্লিট করেছে, তাদের মাথার ভিতরে পাগড়ি দেওয়া হবে। এখান থেকে আমি বয়ান শুরু করতে চাচ্ছি, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ পৃথিবীতে 4 ধরনের সন্তান আছে। এই 4 ধরনের সন্তানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি, এমন রাজি এবং খুশি যে কিয়ামতের ময়দানে এই 4 ধরনের সন্তান বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর এই সন্তানদের
সন্তানদের সুপারিশে ওই দিন তাদের মা তাদের বাবাকেও রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। তাদের মধ্যে পয়গম্বর বলেন, এক নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ, যারা শাহাদাত বরণ করে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এ পৃথিবীতে মানুষ বিভিন্ন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়, ইন্তেকাল করে, মারা যায়। মরতে তো হবেই, মারা যাব না এমন কোনো মানুষ নাই, সবাইকেই মরতে হবে, কবরে সবাইকেই যেতে হবে। তবে ওই লোকটার মরণ বড় ভালো, যেই ব্যক্তি আল্লাহর পথে, ইসলামের পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের হুকুমতকে জিন্দা করার জন্য যারা সংগ্রাম করলো, জিহাদ করলো, শেষ পর্যন্ত সংগ্রাম করতে গিয়া যারা এই দুনিয়া থেকে চলে গেল, তারা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর আমরা এ কথা সবাই জানি, কিয়ামতের ময়দানে শহীদ যারা হয়, হাত নাই, পা নাই, শরীরের বিভিন্ন অঙ্গ নাই, দেহ আছে কিন্তু দেহের সঙ্গে ধর বা মাথা শির নাই। ও দোস্ত, রক্তাক্ত অবস্থায় যে যেভাবে শাহাদাত বরণ করে, ফতোয়া হইল, মাসআলা হইল, শহীদদেরকে গোসল করবে না, গোসল করাবে না। এই রক্তাক্ত অবস্থায় তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত করিয়া রক্তাক্ত অবস্থা যেমনে পারো ওইভাবেই কবরের মধ্যে রেখে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন ওই যে তৃতীয় ফুৎকারটা দেবে, সবাই যার যার কবর থেকে উঠবে। আর শহীদরা, তাদেরকে যে কবরস্থ করা হয়েছে, ওই অবস্থা রক্তাক্ত শরীর নিয়ে, হাত নাই, পা নাই, কারো মাথা নাই, এ অবস্থায় যখন কিয়ামতের ময়দানে উঠবে, এরা কারা? এরা কারা? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এরা হইল ও সকল মা বাবার আদর্শবান সন্তান, যারা দুনিয়াতে শহীদ হয়েছিল, আল্লাহর জন্য জীবন দিয়েছিল। রক্তাক্ত অবস্থায় এই অবস্থা হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, যাও, জান্নাতের ভিসা টিকিট ধরায়া দিলাম, জান্নাতে চলে যাও। এরা তখন দাঁড়ায় বলবে, আল্লাহ, যেই মা আমাকে দীর্ঘদিন পর্যন্ত পেটে নিয়ে বোঝা বহন করলেন, জন্ম দিলেন, দীর্ঘদিন পর্যন্ত দুধ পান করাইলেন, যে বাবা এত মায়া করত, মহাব্বত করত মালিক, ওই আব্বা মাকে জান্নাতে না দিলে জান্নাতে যাব না। রব্বুল আলামিন তখন বলবে, শহীদ, ও বান্দা শোন, তোর আব্বা মাকে সাথে নিয়েই আমার জান্নাতে ঢুকে পড়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোন এক যুদ্ধ থেকে জিহাদ কমপ্লিট করবার পরে মদিনায় ঢুকতেছেন। এক মা রাস্তায় দাঁড়িয়ে আছে। পয়গম্বর কাছাকাছি আসলেই এ মহিলা আগ বাড়ায়া পয়গম্বরকে সালাম আনতে ডেকে ডেকে বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, বড় আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে আছি, কারণ আমার একটা ছেলে আপনার সাথে জিহাদে গিয়েছে। আমি আমার সন্তানটাকে রিসিভ করব, বুকে জড়ায়া নেব। পয়গম্বর বলেন, মাগো, তোমাকে কেমনে বলি, তোমার যে সন্তানটা আমার সঙ্গে জিহাদে গিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন তো তাকে কবুল করে নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমি পয়গম্বর তাকে নিজের হাতে কবরের মধ্যে রেখে এসেছি। সঙ্গে সঙ্গে মা তো, ও আমার মা বোনেরা, নিজের যুবক সন্তান যদি মারা যায়, মায়ের জন্য এই কষ্ট, এই ধৈর্য, এই কষ্ট মেনে নেওয়াটা বড় কঠিন। মায়ের চোখ থেকে তখন পানি বের হওয়া শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর এই মহিলা আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলেন যে, হুজুর, এই মুহূর্তে আমি আমার চোখের পানি মুছে ফেললাম, এরপরে এই মুহূর্তে আমার অন্তরে আর কোনো দুঃখ নাই। বলে, কেন? হুজুর, আপনার সোনার বরকতি জবান দিয়ে আপনি বলছেন, কারো সন্তান যদি শাহাদাত বরণ করে শহীদ হয়,
এই শহীদ সন্তান যেমন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এই শহীদ সন্তানের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকেও জান্নাত দিয়ে দিবে। যদিও আমার কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে চোখের পানি মুছে ফেললাম, আনন্দিত হয়ে গেলাম। তার কারণ হলো আমার সন্তান একা জান্নাতে যাবে না, আমার সন্তানের সুপারিশে নবী হে আপনার হাদিস বলে আমি মাও ওই দিন জান্নাতে যেতে পারবো। এজন্য এই মুহূর্তে চোখের পানি মুছে ফেললাম, আমি আনন্দিত হয়ে গেলাম যে আমার বড় সুকপাল, আমার পেটের একটা ছেলে, একটা সন্তান আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, পয়গম্বর বলেন ও সকল মা বাবার বড় কপাল ভালো যাদের একটা সন্তান ছোট্ট বয়সে দুনিয়া থেকে চলে গেছে। তার মানে সন্তানটা এখনো পর্যন্ত সাবালক হয় নাই, ডেলিভারি হইবার পরেও মারা যাইতে পারে, 2, 4, 6 মাস 1 বছর পরেও মারা যাইতে পারে, অর্থাৎ সাবালক হয় নাই। ও দোস্ত, খুব ভালো করে কথাগুলি বুঝবেন আমার মা বোনেরা। এ কথা সত্যি যে কারো যদি ছোট্ট সন্তান মারা যায়, মায়ের জন্য বাবার জন্য ধৈর্য ধারণ করা বড় কঠিন। কঠিন বলেই তো ফজিলত এত বেশি। আল্লাহর নবী বলেন কোন মার যদি কলিজা ছেঁড়া এই ধন ছোট্ট বয়সে দুনিয়া থেকে চলে যায়, চোখ থেকে পানি ঝরতেছে, অন্তরে বড় কষ্ট পাইছে, স্বাভাবিক, কিন্তু তারপরে সবরে জামিল ইখতিয়ার করছে। সবরে জামিল কাকে বলে? ওই যে সূরা ইউসুফের ভিতরে আছে ফাসাবরুম জামিল। হযরত ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব পয়গম্বর হারায়া উনি সবরে জামিল ইখতিয়ার করছিলেন। এটার অনেকগুলি তাফসীর আছে, তবে একটা তাফসীর শোনেন। সবরে জামিল বলা হয় বান্দার চোখ থেকে পানি আসতে পারে, স্বাভাবিক, অন্তর ভেঙ্গে চৌচির হয়ে যাবে, স্বাভাবিক, কিন্তু আল্লাহরে দোষারোপ করে না। চোখে পানি নিয়ে অন্তরে ব্যথা নিয়াও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সিদ্ধান্ত মেনে নিয়েছি। ও মালিক, সন্তান তুমি দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছো, আমি ধৈর্য ধারণ করলাম। নবী আমার বলেন কেহ যদি ছোট্টবেলায় এই সন্তানকে হারায়া ধৈর্য ধারণ করতে পারে, কিয়ামতের ময়দানে এই নাবালেগ ছোট্ট সন্তানের কোনো বিচার নাই, হিসাব নাই। প্রথম চান্সেই যখন এই সন্তানকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের ভিসার টিকিট হাতে নিয়ে এই সন্তানগুলি হাসরের ময়দানে ঘুরতে থাকবে। গরু কেন, কি ব্যাপার, বেহেশতে যাও না কেন? কয় আমার আব্বা কই, আমার মা কই? একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাবা কই, মা কই? আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক দান করেছিলে মা বাবাকে, বাঁচায়া রাখো নাই। আমার মার কলিজা সেরা ধন, আমি কলিজার টুকরা নাবালেক অবস্থায় দুনিয়া থেকে নিয়ে আস। আমার মা ধৈর্য ধারণ করছে, বড় কষ্ট পাইছে। আজকে একা জান্নাতে যাব না, আমার মা বাবাকেও জান্নাত দিতে হবে। আল্লাহর নবী বলেন এই নাবালেক সন্তানের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার বাবা মাকেও আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাত দিয়ে দিবে। আর 3 নম্বর খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর বলে এ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একটা পাগল সন্তান দান করছেন, অনেক সময় পাগল সন্তান হয় না, হয় না, অথবা অন্ধ, চোখে দেখে না, বোবা, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, এমন সন্তানও তো হতে পারে। যদি আল্লাহ পাক কারো ঘরের ভিতরে একটা পাগল, প্রতিবন্ধী, অসুস্থ, মাজুর এমন কোন সন্তান দান করে, যার ঘরে আছে সেই জানে এটা কত কষ্টের। এরপরে মা ফেলে দেয় না, আব্বা ফেলে দেয় না, এই পাগল সন্তানটারও ঠোঁটে গালে বাবা মা বারবার চুমু দেয়।
সারা জীবন চিকিৎসা করে, ওর পিছে সময় ব্যয় করে। আল্লাহর নবী বলেন, যদি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের ময়দানে পাগলদের কোনো হিসাব নাই। প্রতিবন্ধী, অন্ধ, আল্লাহ পাক তার হিসাব নেবেন না। বিনা হিসাবে আল্লাহ যখন তাদেরকে জান্নাতের টিকিট ধরায় দেবেন, ও দোস্ত, ওই দিন এ পাগল অসুস্থ প্রতিবন্ধী সন্তানটা যখন আল্লাহর কাছে বলবে, দুনিয়াতে কথা কয় না, কিন্তু আল্লাহ ওই দিন কথা বলার যোগ্যতা দিয়ে দিবে। ডাক দিয়া বলবে, মালিক, তুমি আমাকে অসুস্থতা দিয়েছিলে, আমার মা বাবা আমারে ফেলে দেয় নাই, ইচ্ছে করলে তো ফেলে দিতে পারতো, মেরেও ফেলতে পারতো। সমাজে মানুষের মুখ দেখার লাগবে, বড় কষ্ট হয়। এরপরেও আদর সোহাগ দিয়ে আমারে লালন পালন করেছিল। মা বাবারে জান্নাত না দিলে জান্নাতে যাব না। নবী আমার বলেন, এ সন্তানের সুপারিশে আল্লাহ ওই দিন মা বাবাকে মাফ করে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর 4 নাম্বার একটু আসেন, যেইটা আমার আসল কথা, খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, 4র্থ নাম্বার, ওই সকল সন্তানদের মা বাবার কপাল বড় ভালো, তারা বড় সৌভাগ্যবান মা এবং বাবা, যাদের সন্তানেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যাদের সন্তানরা কোরআনে কারিমের হাফেজ হয়, যাদের সন্তানেরা কোরআনে কারিমের আলেম হয়, যাদের সন্তানরা হয় দিনদার, নেককার, পরহেজগার। আল্লাহর নবী বলেন, যদি কারো সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা হয়, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়, দিনদার হয়, পরহেজগার হয়, কারো সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, শুধু সিলেবাস শেষ করে আলেম হইছে তাই নয়, বরং তার এলেমের সাথে আমলের মিল আছে। যা আল্লাহ করতে বলছেন শিখছেন তো তা করেন, আল্লাহ যা নিষেধ করছেন এ আলেম তার কাছে যায় না। এরা হলো আল্লাহর নজরে আলেম। বিশ্বাস করেন, ময়দানে মাহশরে কোনো হাফেজ, কোন আলেম, যারা প্রকৃত আলেম, এরা জাহান্নামে যাবেই না, যেতেই পারে না। একটু জোরে আল্লাহু আকবার কর। হয় নাই আওয়াজ করে কর না আল্লাহু আকবার। এজন্য আলেমদের মোহাব্বতে আপনারা বসে আছেন। এ মাদ্রাসায় এখান থেকে হাফেজে কোরআন তৈরি করা হয়, সন্তানদেরকে দিন শেখানো হয়। এই মাদ্রাসাকে যারা মোহাব্বত করেন, মাদ্রাসায় যারা ছেলে দিলেন, যারা মেয়ে দিলেন, মাদ্রাসায় যারা 1 বস্তা চাউল দিলেন, এই মাদ্রাসায় যারা অর্থ দিলেন, এই মাদ্রাসায় যারা ভবন করার জন্য রড, ইট, বালু, সিমেন্ট দিলেন, বিশ্বাস করেন তারা ঠকেন নাই। আলেমদেরকে যখন ওই দিন আল্লাহ জান্নাত দিয়া দিবে, ওলামায়ে কেরাম বসা আছেন, ভুল বললে আমাকে ধরে ফেলবেন। সহিহ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, একজন হাফেজে কোরআন নিজে তো জান্নাতের ভিতরে 6,666 তালার মালিক হবে, আবার একজন হাফেজে কোরআনের সুপারিশে মা বাবা সহ এমন 10 জন, যাদের উপরে জাহান্নামের আগুন অবধারিত, এই অবধারিত জাহান্নামী এরকম 10 জনকে সুপারিশ করে করে হাত ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকাবে। একজন হাফেজকে আল্লাহ এই পাওয়ার আর এই ক্ষমতা দিয়ে দিবে। এই যে মঞ্চে অনেক ওলামায়ে কেরাম বসা আছেন, নিচে অনেক ওলামায়ে কেরাম বসা, এক একজন আলেম 70 শুধু নয়, শত শত বান্দা বান্দীদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ দেন। হয় নাই মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর বলেন, এই যে বলছি 4 নাম্বার, ওই সকল মা বাবার কপাল বড় ভালো, ওই সকল সন্তান জান্নাতে চলে যাবে, আর ও সন্তানদের সুপারিশে মা বাবাও জান্নাতে চলে যাবে। তারা কারা? যারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, দিনদার হয়, নেককার হয়, এরা যেমন জান্নাতে চলে যাবে, এদের সুপারিশে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তাদের মা বাবাকেও আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীর হাদিস যদি সত্যি হয়, যদি সত্যি হয়, নবীর হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে, বিশ্বাস না থাকলে তো ঈমান থাকবে না। কথা ঠিক কি না? যে এলাকায় একটা মাদ্রাসা আছে, কসম করে বলতে পারে নবীর হাদিস যদি সত্য হয়, ওই এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে তাদের কবরে আযাব হইতে পারে না। কোন মুসলমানের কবরে আযাব হইতেই পারে না, হইতেই পারে না। এটা আমার ঈমান, এটা নবীর হাদিস। আওয়াজ করে জোরে কন্না আল্লাহু আকবার। কেমনে আযাব হবে? মঞ্চে শাইখুল হাদিস সাহেব বসা আছেন, উপরে নিচে হাজারো উলামায়ে কেরাম আশপাশে বয়ান শুনতেছেন। জিজ্ঞেস করুন, আল্লাহর হাবিব বলছেন যে যদি কোনো মাদ্রাসার একজন তালেবে ইলম কোরআন এখনো শেখে নাই, এখনো হেফজ মুখস্থ করে নাই, কোরআন মুখস্থ হয় নাই, মাত্র ফরমটা পূরণ করে মাদ্রাসা একটু আসা যাওয়া শুরু করছে, এই মাঝে আসে এই মাঝে নাই, খালি মাত্র ফরমটা পূরণ করছে, ও তো কোরআন শিখতে আসছে, এমন একজন বাচ্চাও যদি কোন কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে এই কবরস্থানের প্রতিটি কবরের আযাব এখন থেকে 40 দিন পর্যন্ত মওকুফ থাকবে। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তার পরে কইবেন, আগে না কিন্তু। একটা আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। কি মনে করলেন? ও তো সূরা ফাতিহা মুখস্থ করে নাই, কোরআন শরীফ হাতেই নেয় নাই, নাজারাই পড়তে পারে না, মাত্র ফরম উঠায়া খালি নাম ডালে খাইছে, একটু আসা যাওয়া শুরু করছে, খালি কবরে পাশ দিয়ে হাইটা গেছে, ওর পায়ের ধুলার বরকতে, যেহেতু কালামে পাক শেখার জন্য এসেছে, পায়ের ধুলার বরকতে ওই কবরস্থানে 40 দিনের জন্য কবরের আযাব স্থগিত আর মাপ। এটা সুবহানাল্লাহ। 27 দিন পরে আরেকটা ছেলে ওই কবরে পাশ দিয়ে হাইটা গেছে। 40 কি হয়েছে? 13 দিন তো এখনো আছেই। আল্লাহ কয় যে আবার 40 যোগ কর। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহতে ওয়াজ হবে। 38 দিন হওয়ার পরে 2 দিন বাকি আছে, আরেকটা বাচ্চা হয়ে গেছে, আল্লাহকে আবার 40 যোগ কর। তাহলে আপনি কি মনে করলেন? এই যে 5 ডিগ্রি রাস্তার সংলগ্ন যে বিশাল কবরস্থান, পাশে একটা সুন্দর মাদ্রাসা, এখানে এমন বাচ্চারা আছে যারা 8 জন হেফজ নিল, 3 জন হাফেজ হয়েছে, পাগড়ি নিবে, এছাড়াও আরো বহু ছেলেরা মেয়েরা রাত দিন 24 ঘন্টা ঘুম গোসল খাওয়া সারা বাকি টাইম যারা কোরআনে কারিম তেলাওয়াত করে, ওরা আশপাশ দিয়ে ঘোরাফেরা করে। আমি তো 38 দিন কইছি, এক এক দিন এক একটা ছাত্র মাদ্রাসার এই কবরস্থানের পাশ দিয়া 10 বার 20 বার 50 বার করে হাঁটাহাঁটি করে। কথা ঠিক কিনা? তাহলে আমি যে বলছি এটা আমার ঈমান বলে, যে এলাকার একটা মাদ্রাসা আছে, কোরআনের মাদ্রাসা, এই এলাকার মাটির নিচে যারা মুসলমান ঘুমায় আছে, নবীর হাদিস বলে, আমার ঈমান বলে, এই কবরস্থানে এই এলাকার মাটির নিচে কোন মুসলমানের কবরে আযাব হইতে পারে না। এটা আওয়াজটা জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমি যে হাদিস আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর নাজাত পাওয়ার জন্য 4টা রাস্তা দেখাইছেন। বেহেশতে যেতে চাও, জান্নাতে যাওয়ার 4 রাস্তা, 4 পদ্ধতি। 1 নম্বরে কুন আলিমান, তুমি নিজে আলেম হও। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। নবী আমার বলেন, এই হাদিসের ভিতরে নাজাত পাওয়ার 4টা রাস্তা আল্লাহর পয়গম্বর বয়ান করছেন। তার মধ্যে প্রথম নাম্বার কোন আলিমান, তুমি নিজে আলেম হও। নিজে আলেম হওয়া, প্রকৃত আলেম হওয়া, এটা জান্নাতে যাওয়ার 1 নম্বরের মাধ্যম।
দুই নাম্বার নবী আমার বলেন আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, বয়স নাই, বোঝো নাই, পরিবেশ পাও নাই, তো আলেমের ছাত্র হয়ে যাও। তিন নাম্বার আও মুস্তামিআন, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্রও হতে পারো নাই, অসুবিধা নাই, তুমি আলেমকে সহযোগিতা করো, সাহায্য করো, নিজে আলেম হতে পারো নাই। পাঁচটি কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন যে মাদ্রাসা, নিজে আলেম হতে পারো নাই, নিজের একটা ছেলে মাদ্রাসায় দিয়া সহযোগিতা করো, অথবা নিজের একটা নাতি নাতনি মাদ্রাসায় দাও, তাদেরকে আলেম বানাও। অথবা মাদ্রাসা কি লাগে, সন্তানদের থাকার ভালো ব্যবস্থা নাই, সহযোগিতা কইরা কিছু করে দাও। মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করেন যে হুজুর কিছু লাগবে নাকি, আমার তেমন কিছু নাই, তারপরে বলবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। এতটুকুন বললে কি অসুবিধা আছে? হুজুর কিছুই পারি না, তো দোয়া করে সহযোগিতা করতে পারবো। হুজুর কি লাগবে বলবেন। নবী বলেন তিন নাম্বার জান্নাতে যাওয়ার, নাজাত পাওয়ার রাস্তা হলো আও মুস্তামিআন, সহযোগিতা করো, সহযোগিতা করো। আও মুহিব্বান, পারো নাই, অন্তত পক্ষে আলেমদেরকে মহাব্বত করো, আলেম তৈরির কারখানা মাদ্রাসাকে মহাব্বত করো, ওলামায়ে কেরামকে মহাব্বত করো। নবী বলেন এই মহাব্বত করাটা, এটা হলো জান্নাতে যাওয়ার 4 নাম্বারের পদ্ধতি আর 4 নাম্বারের রাস্তা। 4টা রাস্তার পরে আর কোনো রাস্তা নাই। নবী আমার বলেন যে ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, খবরদার পঞ্চমে যায়ও না। পঞ্চমে যায়ও না মানে মহাব্বত করতে পারো না তো পঞ্চমে যায়ও না, খবরদার বিরোধিতা করো না। আলেমদেরকে দেখলে যেন তোমার গা না চুলকায়, খারাপ মন্তব্য না করো। নিজে আলেম হও, পারো নাই, ছাত্র হও, আলেমের ছাত্র হইতে পারলা না, সহযোগিতার হাত বাড়ায়া দাও। আলেমদের কথা শোনো, আলেমদের কথা শুই না আমল করো, পারো নাই। নবী আমার বলেন তাইলে মহাব্বত করো। যদি মহাব্বত করতে পারো, এটাও তোমার জান্নাতে যাওয়ার 4 নাম্বারের পথ। কিয়ামতের ময়দানে খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর বলেন আলেমকে যখন বলা হবে যাও জান্নাতে যাও, এ হাফেজ আলেম সুপারিশ করবে, আল্লাহ আমার মা কোথায়, বাবা কোথায়, আমার দাদা দাদি মাদ্রাসা পাঠায় কত দোয়া করছে, যায় নামাজে বৈশা বৈশা আমার সেই দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই, এইভাবে আপনজনের কথা বলবে, সুপারিশ করবে, আল্লাহ কবুল করবে, জান্নাতের দিকে রওনা দিবে। এমন সময় একজন লোক আলেম ব্যক্তির সামনে দাঁড়ায় গিয়া বলবে হুজুর একটু আমার কথাটা বললেন না যে আল্লাহর কাছে। কইছে ভাই আপনারা তো চিনলাম না, মনে নাই? আমি তো আপনারা একদিন 1 বদনা পানি দিয়েছিলাম ওযু বানানোর জন্য, ওই যে 1 গ্লাস পানি পান করাইছিলাম, একটা লাল চা খাওয়াইছিলাম, এইভাবে করে আমি আপনার মাদ্রাসায় গিয়ে 1 বস্তা চাউল দিয়েছিলাম। সবার কথাই তো বললেন, একটু আমার কথাটা বললেন না, মনে পড়ে যাবে। নবী আমার বলেন এ আলেম ব্যক্তি আল্লাহরে ডাক দিয়া বলবে মালিক দুনিয়ায় থাকা অবস্থায় সে আমাকে এইটুকুন উপকার করেছিল, আমারে মহাব্বত করেছিল, মালিক তুমি তার ব্যাপারেও সুপারিশ কবুল করে নাও। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আলেম যাও, একে সহ যাকে যাকে মন চায় তাদেরকে নিয়েই আমার জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। আর 4 ধরনের মাতা পিতার কথা বলছি, মনে আছে আপনাদের? 1 নাম্বার বলছি শহীদদের মা বাবা, শহীদরা বিনা হিসেবে জান্নাতি, মা বাবাও জান্নাতি। 2 নাম্বার যাদের ছোট্টকালে ছেলে মেয়ে মারা গেছে, সবরে জামিল এখতিয়ার করছে, ধৈর্য ধারণ করছে, আল্লাহরে গালাগালি করে নাই। অনেকের সন্তান মারা গেছে কিন্তু কয় যে অমকের 7টা আছে, নিতে পারে না, আল্লাহ হেডা সহিদা না আমারটাই নিছে, কয় না এ কোনো ফজিলত নাই। ধৈর্য ধারণ করছে, আল্লাহরে দোষারোপ করে নাই, বিনা হিসাবে জান্নাতি।
সন্তান জান্নাতি, মা বাবাও জান্নাতি। 3 নাম্বার বলেছি, যাদের ঘরে একটা পাগল, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, অসুস্থ, অন্ধ সন্তান আল্লাহ দিয়েছে, ধৈর্য ধারণ করে লালন পালন করছে, এই সন্তানও জান্নাতি, মা বাবাও জান্নাতে চলে যাবে। 4 নাম্বার বলছি, যাদের সন্তান আলেম হবে, হাফেজ হবে, দিনদার হবে, আদর্শবান হবে, এরাও জান্নাতে চলে যাবে, এদের সুপারিশে মা বাবাও জান্নাতে চলে যাবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আর এই যে শেষ যে দুটা বলছি, প্রতিবন্ধী, অন্ধ, পাগল, অসহায়, দরিদ্র, বিধবা, অথবা মাদ্রাসার যারা ইয়াতীম আছে, এই মাদ্রাসা বহু সন্তান এমন আছে খরচ দিয়ে খাইতে পারে না, অনেকের বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই, এমন সন্তানও আছে যার মা বাবা একজনও নাই। আমার একটা মাদ্রাসার ছেলে আছে, ছুটি দিলেও বাড়িতে যায় না, আমার মনেই নেই, যাবা না? কয় হুজুর আমার তো মা বাবা নাই, আমি কার কাছে যাব? নানা বাড়িতে গেলেও বলে আমার মামি আমারে মারে, দুনিয়ার সব কাজগুলো আমারে দিয়ে করায়। তো আমি বলছি বাবা তুই না যাস, আমার বাসায় খাবি, আমার বাসায় থাকবি। এরকম ইয়াতিম মাদ্রাসা আছে না নাই? কথা কন না, আছে না নাই? এই ইয়াতিম খানাগুলোর দায়িত্ব দেশের উলামায়ে কেরাম নিয়েছেন বলেই দেশে সন্ত্রাসী যা আছে তাও কম আছে। যদি এদেশের কওমি মাদ্রাসাওয়ালারা যদি ইতিমদের দায়িত্ব না নিত, এরাই তো রাস্তায় গিয়ে একসময় টোকাই হইতো, সন্ত্রাসী হইতো, এরাই ভালো মানুষের মাথায় গুলি করতো, এরাই কুলাঙ্গার হইতো। কথা বন্ধ, কথা ঠিক কিনা? এজন্য মাদ্রাসার ভূমিকা অনেক অনেক। এরকম ইতিম বাচ্চা, অসহায় বাচ্চা এখানেও আছে। সর্বশেষ যে কথা দিয়ে আমি ওয়াজের ইতি টানবো, কেউ যদি ইয়াতিম, অসহায়, কাঙ্গাল, মিসকিন, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, দুর্বলের পাশে দাঁড়ায়, আর সে যদি দুর্বল, অসহায় মানুষটা যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করলে যা দোয়া করবে ওই লোকটার জন্য, সাথে সাথে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। এটা জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা যদি দান করি, সহযোগিতা করি, এই বাচ্চাগুলা খুশি হয়ে যা দোয়া করবে আপনার জন্য 100% এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 বন্ধু পথ চলে 1-1.5 মাস চলবে, অনেক আগের কথা, 1000 বছর আগের কথা। 2 বন্ধু পালি করে নিয়েছে, দোস্ত 1.5-2 মাস চলতে হবে, রান্না তুমি একবার করবে, আমি একবার করব, মাঝে মাঝে যাত্রা বিরতি দেয়। এক দোস্ত রান্না করে, আর এক বন্ধু দূরে শুয়ে শুয়ে দৃশ্যগুলা দেখে যে কেমনে রান্না করে, তাকায়া রইছে, খেয়াল করে দেখে আগুন নিভা গেলে এই দোস্ত ফু দিয়ে আগুন জ্বালায় না, সরাসরি আগুনের মধ্যে হাত দেয়, একটার সঙ্গে একটা লাগায়া সরাসরি আগুন হাতাহাতি করে সরাসরি চুলার ভিতরে হাত দিয়ে আগুন জ্বালায়। এই দৃশ্য দেখার পরে দোস্ত শোয়া থেকে বসে গেছে, দাঁড়ায় গেছে, কাছাকাছি আসছে, এসে বলে দোস্ত যা করলা সব দেখছি, তুমি যে আগুনে হাত ঢুকাও, তোমার কি হাত পরে ধরে না? দোস্ত দেখে ফেলছো, তাহলে তো আর বললে সমস্যা নাই। শোনো, আমি শুধু আগুনে হাত না দোস্ত, আমি যদি পুরা বডি আর শরীর শুদ্ধা জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকে পড়ি, তবুও দুনিয়ার কোনো আগুন আমার শরীরের পোষণ করতে পারে না। সুবহানাল্লাহ। এ দোস্ত ডাক দিয়ে বলে দোস্ত একসঙ্গে চলি, একসঙ্গেই থাকি, কোনোদিন তো এই কথা বলো নাই যে তোমার এই দুনিয়ার আগুন পুড়তে পারে না। নিজের চোখে আজকে দেখলাম আগুনের মধ্যে সরাসরি হাত দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট তুমি আগুনের মধ্যে হাতাহাতি করলা। তোমার শরীরের মধ্যে বা হাতের মধ্যে অবশ্যই আগুন বা তাপ লাগে না, গরম লাগে না, এই কারণেই তো তুমি এই আঙ্গুল দিয়া বা হাত দিয়া থাকতে পারো। দোস্ত এই বুজুর্গি তুমি কেরামত কোত্থেকে শিখেছো আর কবে থেকে এটা পেয়েছো? এই দোস্ত ডাক দিয়া বলে ও দোস্ত, এই যে আমি বললাম আগুনের মধ্যে হাত ঢুকাইলে, পুরা শরীর ঢুকাইলেও আমার দেহের মধ্যে একটা পশম পড়ে না, এটা আমার নিজের ক্রেডিট নয়, নিজের বুজুর্গি নয়, এর পিছনে বড় একটা ইতিহাস আছে, লম্বা একটা ঘটনা আছে। দোস্ত তুমি কি শুনতে চাও? তখন ও দোস্ত সুন্দর করে বসে গিয়া কয় দোস্ত রান্না বান্না পরে হবে, এই ঘটনাটা আগে শুনতে চাই যে এই ক্রেডিট তুমি কেমনে পাইলা, কেমন করে তোমার এই আল্লাহ পাক এই শক্তি তোমারে দান করলো। এবার দোস্ত বলা আরম্ভ করছে, ও দোস্ত শোনো, আমি তো আগে মদ খোর ছিলাম, ইয়াবাখোর, হিরোইন খোর, এমন কোন জঘন্য কাজ নাই যে আমি করি নাই। আর আমার বাবা তো আগে থেকে কোটিপতি, ওই জামানায় আমাদের 2 তলা বাড়ি ছিল, আমি কোটিপতি বাবার একমাত্র সন্তান ছিলাম। ছাদের উপরে বৈশা বৈশা আমি মদ খাবো, নেশা করব, হঠাৎ করে তাকায়া দেখছিলাম
পাশের বাড়ির উঠানের মধ্যে একটা সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে, লম্বা লম্বা চুল, এত সুন্দরী মেয়ে আমি জীবনেও কোনোদিন দেখি নাই। এক নজর দেখার সঙ্গে সঙ্গে আমার ভালো লেগে গিয়েছে, আমি পাগল হয়ে গেলাম। এই মেয়েটাকে আমি চাই, কিন্তু আমি যে খারাপ এই কথা পুরা এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল, সবাই জানতো। বাবারে পাঠাইলাম, যাও গরিব বাবার মেয়ে, আমি তোমার একমাত্র ধনীর দুলাল, বিবাহের প্রস্তাব নিয়ে যাও। আমার আব্বারে পাঠাইলাম, কিন্তু গরিব হইলে কি হবে, আমার বাবা এবং আমি চিন্তা করেছিলাম প্রস্তাবটা পাইলে মেয়ের বাবা গরিব মানুষ বড় খুশি হয়ে যাবে, আমার মেয়ে বড় লোকের ঘরে যাইতে পারবে, পুত্রবধূ হতে পারবে। কিন্তু না না, আমার আব্বা গিয়া বিবাহের প্রস্তাব দিলে ওই লোকটা, ওই মেয়ের বাবা স্পষ্ট জানায়া দিয়েছে, দিন এনে দিন খায়, দিনদার, দাড়িওয়ালা, পরহেজগার, নামাজি, আল্লাহওয়ালা এমন একটা গরিব ছেলে আমি চাই। ওই ছেলের হাতে উঠাইয়া দিব, তবুও আপনার কোটিপতির ওই আপনার আদরের দুলাল আপনার ছেলের হাতে আমি আমার মেয়েটা দিতে পারি না। কারণ হলো তামাম পৃথিবীর সকল ধন সম্পদ ক্ষমতা পাওয়ার একদিকে করলেও একটু আওয়াজ দিয়ে বলবেন তো, একজন দিনদারির সমান কি কখনো হবে নাকি? আরো জোরে বলেন, সম্ভব নাকি? আমার আব্বাকে ফেরত দিয়েছে, প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, একবার দুইবার নয়, তিনবার প্রস্তাব দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত মেয়েটার কোথাও বিয়ে হয়ে গেল দিনদার ছেলের সঙ্গে, তিনটা সন্তান হইল। হঠাৎ করে কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল, তার স্বামী মারা গেল, আর মহিলাটাও তিনটা সন্তান নিয়ে আর বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি ফিরে আসে নাই, ওই স্বামীর ভিটা দইরাই আছে। আমার বাবা যখন আমাকে দায়িত্ব দিল বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ত্রাণ দিতে হবে, হঠাৎ করে ওই মহিলার শ্বশুর বাড়ির এলাকায় আমার ত্রাণ দেওয়ার পালি পড়ে গেল। আমি যখন ত্রাণ দিচ্ছিলাম, লম্বা সিরিয়ালার লাইন, 3 থেকে 4 জন পরেই দেখি একজন মহিলা আসল টেনে ঘোমটা দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যখন আমি ওই আসলের ফাঁক দিয়ে মহিলার চেহারার দিকে আমার নজর পড়ে গেছে, আমি দেখাই তো চিনা ফেলাইছি, এই তো আমার সেই পুরাতন প্রেমিকা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি দেখাই বললাম, এই তুমি কে? তুমি সেই না? আর আমাকে চিনতে পারছ? মহিলার ইমান কত মজবুত, গরিব হইতে পারে কিন্তু হক কথা ছাড়ে নাই। ডাক দিয়া কাহা, তোমারে আমি চিনা ফেলাইছি, তুমি তো আমার ওই যে প্রতিবেশী দোতলা বিল্ডিংওয়ালা বাবার, কোটিপতি বাবার একমাত্র ছেলে। আমার পিছে পিছে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করছিল, 3বার তোমার আব্বা প্রস্তাব নিয়ে আসছিল, আমার বাবা রাজি হয় নাই, তোমারে চিনা ফেলাইস। কয় দোস্ত, এই কথা শোনার পরে আমার পুরাতন রাগ উতলায়া উঠল, আমি রাগ হয়ে গেলাম। আমি চিৎকার করে বললাম, এলাকার সব মানুষকে প্রয়োজনে একাধিকবার ত্রাণ দেব, কিন্তু আমি তোমাকে ত্রাণ দেব না। যদি ত্রাণ নিতেই হয়, অভাবে আছো, আজকে আমার মনের খারাপ চাহিদা মনোবাঞ্ছা পূরণ করে তারপরে ত্রাণ নিতে পারবা। মহিলা এবার বাচ্চাদের হাত ধরে ডাক দিয়া কয়, চল। এই জেনাকার, জালেম, আল্লাহর দুশ্মন গুনাহের প্রস্তাব দেয়, এ প্রস্তাব গ্রহণ করে আমি রিজিক চাই না। রিজিকের যিনি মালিক, উনি রিজিকের ব্যবস্থা করবেন। একটু আওয়াজ দে বলবেন তো, রাজ্জাক একজন রিজিক দাতা, একটু মুসলমানের আওয়াজ দে বলেন না তিনি কে? সামনে পিছে সব মিলে তিনি কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। রিজিকের মালিক একমাত্র একজন, একটু মুসলমানের আওয়াজ দেখতে জোরে বলেন না তিনি কে? যারা আল্লাহু আকবার, আল্লাহর নামটা জোরে বলে, তারা জীবনেও কোনোদিন হার্টের রোগ তাদের হবে না। একটু জোরে আওয়াজ দিয়া এখানে ধাক্কা লাগায়, একটু জোরে কন্যা, রিজিকের মালিক কে? হয় নাই, জোরে কন্যা, রিজিকের মালিক কে? চল, গুনাহের প্রস্তাব গ্রহণ করে রিজিক চাই না। রিজিক যিনি দেন উনি ব্যবস্থা করবেন। সন্তানদেরকে নিয়ে হাঁটা দিস,
আর আমি তখন মুস্কি মুস্কি হাসতেছিলাম, আমার কাছে আবার আসতে হবে। মহিলার একটা সন্তান ডাক দেয়া কয়, মা সবাই রে ত্রাণ দেয়, তোমাকে আর আমাদেরকে কেন ত্রাণ দিবে না, কি সমস্যা? লোকটাকে অনুরোধ করে ত্রাণ নেওয়ার ব্যবস্থা করো মাগো, 3 দিন হলো কিছু খাই না। আর না হয় মাগো নিজের হাতে নিজের সন্তানদের গলা টিপে হত্যা করে ফেলো, কারণ ক্ষুধার যন্ত্রণায় এমনিও তো মারা যাব, দরকার নাই মেরে ফেলো। না হয় লোকটার কাছ থেকে ত্রাণ নিয়ে খাবারের ব্যবস্থা করো। মহিলা সন্তানদের দিকে তাকায়া আবার এসে লাইনে দাঁড়াইছে। দোস্ত তখন আমি কটাক্ষ করে হাইসা দিয়া কইলাম, কি বলছিলাম না আসতে হবে। মহিলা এবার ডাক দিয়া কয়, চললাম, আমি লাইনে দাঁড়িয়েছি ত্রাণ নেওয়ার জন্য নয়, আমি আমার রাজ্জাকরে তোরে দেখাইতে চাই। বাচ্চাদের হাতটা ধইরে এক বাচ্চারে কোলে নিয়ে কয়, চল, যদি উনি রাজ্জাক হন উনি আমার ঘরে খাবার পৌঁছায়া দিবেন। এটা জোরে কোন সুবহানাল্লাহ। ওর রিজিক আমার দরকার নাই। ডাক দেখা দোস্ত, এতক্ষণ পর্যন্ত তো আমি মজা করলাম। মহিলা এমন ভাবে আল্লাহর প্রতি ভরসা নিয়ে বলল যে আমি গুনাহে লিপ্ত হয়ে রিজিক চাই না, চল, যেই রাজ্জাক আমাদেরকে সৃষ্টি করছেন উনি নিজ দায়িত্বে, চল ঘরে খাবার পৌঁছায়া দিয়েছে, চল বাসায় গিয়া খাবি। আমার ভিতরে তখন ভয় ঢুকলো। এই মহিলা এমন করে বলল, অবশ্যই তো আল্লাহ তার বাড়িতে রিজিকের ব্যবস্থা করবেন, আর যেই আল্লাহ তার বাড়িতে রিজিকের ব্যবস্থা করবেন, আমার ভয় ঢুকলো, নিঃসন্দেহে ওই মালিক আমার উপরে গজব নাজিল করবেন, তাতে কোনো সন্দেহ নাই। মহিলা যখন হাঁটা দিয়েছে, আমি বস্তা ভর্তি করে খাবার দাবার নিয়ে মাথার মধ্যে উঠায়া একটা দৌড় দিলাম। সংক্ষিপ্ত রাস্তা দিয়ে দৌড়ায়া দৌড়ায়া এ মহিলার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে আমি যখন তার দরজার সামনে খাবারের বস্তাটা রাখলাম, রাইখা নিরাপদ দূরত্ব বজায় রাইখা দূরে কোথাও দাঁড়ায় আস, দেখি কি করে। সামনে যাওয়ার তো আমার সাহস নাই, কারণ যদি আমি খাবার দিয়েছি মহিলা তো নাও নিতে পারে, রাগ হয়ে দূরে দাঁড়িয়ে আছি। মহিলা সারাদিন ঘোরাফেরা করবার করে, সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরছি, আইসাই দেখে দরজার মধ্যে এক বস্তা খাবার। সন্তানদেরকে ডাক দিয়া কয়, দেখ ও বাবারা, বলছিলাম না যিনি রাজ্জাক উনি নিঃসন্দেহে ঘরে খাবার পৌঁছায়া দিবে। তাকায়া দেখ বস্তা ভর্তি করে মালিক খাবার পাঠায়া দিয়েছে। নিয়ে যখন রান্না বান্না কইরা বাচ্চাদের মুখে খাবার খাওয়ায়া দিল, বাচ্চারা খায়া আনন্দিত, নিজেও যখন খাবার খাইলেন, সন্তানদেরকে লক্ষ্য করে ডাক দেখা, বাবারা যায় নামাজ বিছাইছি, ওযু বানাইছি, আয় তোরা একটু আমার সঙ্গে আল্লাহর দরবারে হাত বাড়ায়া ধর, আমি যা বলবো তোরা একটু আমিন আমিন বলবি। চিন্তা করেন দুয়াটার পজিশন কেমন। ওই যে আমি বলছিলাম ইয়াতিম, অসহায়, বিধবা, যারা দরিদ্র, যারা দুর্বল সমাজে, এদের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি আর এরা খুশি হয়ে যা দোয়া করে, অবশ্যই মালিক সেই দোয়া কবুল করে। বুঝাইতে গিয়ে লম্বা কথা বলে ফেলছে। শোনেন, বাচ্চাদের কাছাকাছি বসায় কয়, বাবারা আমি একটু হাত তুলে দোয়া করব, তোরা একটু আমিন আমিন বলবি। মহিলা হাত উঠায় ডাক কয়, মালিক পেটের মধ্যে ক্ষুধা নিয়ে গিয়েছিলাম এক জালেমের কাছে, ও জেনার প্রস্তাব দিল, ও ব্যভিচারের প্রস্তাব দেয়, ক্ষুধার্ত অবস্থায় ঘরে ফিরে আসলাম, আবার তোমার এক নেককার বান্দা ঘরে খাবার দিয়ে গেছে। ওই লোকটাও মানুষ আর এই লোকটাও মানুষ। যে গুনাহের প্রস্তাব দিল জালেম, তার চেহারা দেখাইলা, আর যে সিদ্দিক, দিনদার, নেককার, পরহেজগার, এমন দাতা, ফেরেশতা সমতুল্য মানুষটার চেহারা দেখাইলা না। নাম জানি না কি নামে দোয়া করব, তবে মালিক শোনো, আল্লাহ যে ব্যক্তি আমাদের ঘরের সামনে দরজার ভিতরে খাবার দিয়া গেছে, ইয়াতিমদের মুখে হাসি ফুটাইস, আমি বিধবা অসহায় নারী ক্ষুধার্ত, আমার মুখে যে ব্যক্তি খাবার উঠাইয়া দিল, আল্লাহ নিঃসন্দেহে সে একজন সিদ্দিক, দিনদার মানুষ।
আল্লাহ দোয়া করে লোকটারে মাফ করে দিও, হেদায়েত দিয়ে দিও। মৃত্যুর পরে আল্লাহ তারা জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ তুমি তারা জাহান্নামের আগুনে জ্বালায়ও না। এ দুনিয়াতে থাকতে থাকতেও যদি কখনো আগুনের ভিতরে হাত ঢুকে, আঙ্গুল ঢুকে, কখনো যদি আগুনের মধ্যে ঢুইকাও পড়ে, আল্লাহ কিয়ামতে তো আগুনে জ্বালাইবেই না। এই লোকটারে দুনিয়াতেও আগুনে জ্বালায়ও না। দোস্ত এমন দোয়া করছে, আমার ঈমান বলে মহিলার দোয়া কবুল। আমি ওখান থেকে ফিরে এসে পরীক্ষা স্বরূপ আমি যখন মোমবাতির আগুন জ্বালায় আঙ্গুল ঢুকাই এলাম, দেখি গরম লাগে না। না না, হয় নাই, হয় নাই, হয় নাই। মোমবাতি জ্বালায়া যখন আঙ্গুল ঢুকায় দেখি গরম টরম লাগে না। এরপরে আমি যখন চুলার ভিতরে আমার হাত ঢুকাই, যে আগুনের ভিতরে 2-4-5 সেকেন্ড থাকা যায় না, কিন্তু হাত ঢুকাইলে আমার হাতে কোনো গরম লাগে না। এখন যদি আমি পুরা বডি দুনিয়ার কোন জ্বলন্ত আগুনের মধ্যে আমি ঢুকে পড়ি, আমার গায়ের পশম পড়ে না। আমার ঈমান বলে এ মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছেন, দুনিয়ার আগুন যেহেতু আমারে পোড়াইতে পারে না, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেবে না। এজন্য বলছিলাম সর্বশেষ যারা একটু দুর্বল হয়, দুর্বল, পাগল, বিকলাঙ্গ, অসুস্থ লোক দেখলে খবরদার কখনো নাক ছিটকাবেন না, অবজ্ঞা করবেন না, কষ্ট দিবেন না, ইয়াতীমদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নবী বলছেন যে ইয়াতীমদের মাথার উপর যদি কোনো বান্দা আদরের হাত বোলায়া দেয়, এই হাতের নিচে যতগুলি কেশ আর লোম পড়বে বা মাথার চুল পড়বে, ওই চুল বরাবর সব আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার আমলনামার ভিতরে দান করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কবরস্থান সংলগ্ন সুন্দর একটি মাদ্রাসা, এই তো সেই কবরস্থান। এই জায়গার মধ্যে আসলে মন এমনিই গলে। আমি খেয়াল করে দেখলাম গত বছর আমি আসছিলাম, বক্তা খুব বড় দাওয়াত দেওয়া হয় তাই না? তা নয়, কিন্তু আমাদের মতো ছোট্ট ছোট্ট আলেমদের বয়ান শোনার জন্য আমি আশ্চর্য হয়ে যাই। এই মাঠটা ভরে যায়, তার কারণ একটাই, প্রতি বছরে এই জায়গায় একবার আসতে মন চায়। তার কারণ হলো এই গোরস্থানে হয়তো বা কার মা ঘুমায় আছে, কারো কারো আব্বাজান ঘুমায়া রইছে, কারো কারো নিজের একটা জোরের ভাই অথবা বোন এখানে আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে। এখানে যারা বসা আছেন আপনারা বলুন তো, এই কবরস্থান সহ কবরে চলে গেছে আমাদের মাঝ থেকে আপনজন, বলেন তো দেখি একজনও কি আছেন যারা আপনজন কবরে নাই? কতক্ষণ প্রত্যেকের আপনজন কবরে কেউ না কেউ আছে না নাই? এই কবরস্থানে অনেকের আপনজন ঘুমায় আছে। যে মা, যে বাবা এত কষ্ট করে আমাকে আর তোমাকে মানুষ বানাইলো, কবরে যাইবার সময় ওই মা বাবা 3 টুকরা 5 টুকরা কাফন ছাড়া কিছুই নিয়ে যায় নাই, সব রাইখা কবরে চলে গেছে। কয় বাবা মা বেঁচে থাকলেও যেমন কিছু হক আছে, যেদিন থেকে কবরে যাবে ওই দিন থেকে নতুন করে 6 থেকে 7টা হক শুরু হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো নবী বলেন, তুমি সন্তান পৃথিবীতে বেঁচে আছো, গুনাহ করে আব্বা আমার কবরে ধাক্কা লাগায়ও না, বরং সন্তান তোমার বাবা মা ধন সম্পদ রাইখা কবরে চলে গেল, তোমারে শিক্ষিত বানাইলো, তোমারে মানুষ বানাইলো। ভাই মনে কি পড়ে না, ঈদের আগের দিন আমরা বাবারে বলছি, গরিব বাবা, আব্বা নতুন জামা না হইলে আমরা কিন্তু ঈদগাহে যাব না। বাবা পরের জমিতে কামলা দিয়া ভ্যান রিক্সা অটো চালায়া অথবা কারো কাছ থেকে টাকা পয়সা হাওলাত করে ঈদের দিন রাত্রেও যদি হয় দেখছেন হাট বাজার থেকে নতুন কাপড় নিয়ে আসতে, সকালবেলা মার হাতের রান্না সেমাই মিষ্টি আমরা খেয়ে আব্বা ডলে ডলে গোসল করায়া ওই নতুন কাপড়টা পরাই স্কান্দের মধ্যে উঠায়া বাবা ঈদগাহের দিকে নিয়ে গেছে। বাবার হাতের আঙ্গুল ধরে ধরে আমরা ছোট্ট কালে কত জায়গায় বেড়াইতাম, মনে কি পড়ে না?
আজকে যদি তুমি তোমার মা বাবার জন্য কাঁদতে না পারো, বিশ্বাস করো যেদিন আমি আর তুমি কবরে চলে যাব গো, ওই দিন আমার সন্তানেরাও আমার জন্য কাঁদবে না। আর যারা এই কবরস্থানের পাশে বৈশা দিলটা নরম করিয়া মা বাবার কথা স্মরণ করিয়া মশার দানা পরিমাণ পানিও যদি চোখের কর্নারে জমা করে মালিক রে দেখাইতে পারে, আল্লাহর নবী বলেন কসম, ও সন্তানের মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়।